হ্যালো সবাই। আপনি ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি কি বলুন তো? এটা হচ্ছে পিওর ক্যালসিয়াম এবং এটা আর্গন বলে একটা নোবেল গ্যাস হয়। সেটার মধ্যে একটা মানে একটা কাঁচের শিশিতে আর্গন গ্যাসের ভিতরে রাখা। এটাকে আমি ১ম এ দেখে ভেবেছিলাম যে এটা নিশ্চয়ই ইয়ে হবে, সিলভার হবে বা অন্য কিছু একটা হবে। যেরকম কি ধরুন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিছুটা এরকম দেখতে। কিন্তু না, এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম। তো আসুন আমরা আরেকটু জেনে নিই। তো এটা সিম্বল হচ্ছে CA, ক্যাপিটাল সি আর স্মল এ। আরেকটা জিনিস মানতে হবে যে আমি ছোটবেলায় ক্যালসিয়ামকে ক্যালসিয়াম বলতাম। এবং আপনি যদি বাঙালিদের উচ্চারণ হিসাবে ভাবেন তাহলে ঠিক আছে, আমাদের অ্যাকসেন্ট কিছুটা এরকম, ক্যালসিয়াম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটার উচ্চারণটা সায়েন্টিফিক্যালি ক্যালসিয়াম, CALCIUM, CALCIUM। এটার অ্যাটমিক নাম্বার মানে পিরিয়ডিক টেবিলে এটার নাম্বার হচ্ছে 20। এবং এটা একটা অ্যালকালাইন আর্থ মেটাল। মানে এটা আমরা ধরুন যখন হাঁটাচলা করছি না রাস্তায়, মাঠের ওপরে বা এমনি যখন আপনি মাটির ওপরে হাঁটাচলা করছেন, তখন আপনি এটা জানবেন যে আর্থ মেটাল মানে ওই মাটির মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। এবং আপনি কিছু কিছু জায়গায় তো এটা তো একটা খনিজ পদার্থ, কিছু কিছু জায়গায় এটার মাইনও থাকে। তো এটা হচ্ছে যে যখন এটা রিয়্যাক্ট করে, মানে হাওয়া বা আবহাওয়ার সাথে যখন রিঅ্যাক্ট করে, তখন এটা কিন্তু একটা ডার্ক অক্সাইড নাইট্রাইড লেয়ার ফর্ম করে যায়। এবং এটার ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ আছে, যেটা আহ, মানে এটা স্ট্রোনটিয়াম আর ব্যারিয়াম, এই দুটো কেমিক্যালের থেকেও বেশি আহ, মানে বেশি মাত্রায় পাওয়া যায়। এবং এটা মানতে হবে যে এটা আমি বলছিলাম না আর্গনের ব্যাপারে বা নাইট্রোজেনের ব্যাপারে বা অক্সিজেনের ব্যাপারে, এটা হচ্ছে থার্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল। মেটালের মধ্যে সব থেকে বেশি দুটো জিনিস যেটা পাওয়া যায় আর্থের ক্রাস্টে, সেটা হচ্ছে আয়রন আর অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম নয় বা অ্যালুমিনিয়াম নয়, অ্যালুমিনিয়াম। তো তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম। এবং ক্যালসিয়াম কার্বনেট যেটা লাইমস্টোনের মধ্যে পাওয়া যায়, যেটা ধরুন আমরা ঘরবাড়ির কাজে লাগাই, সেইটা কিন্তু আরেকটা কেমিক্যাল কম্পাউন্ড। সেটার ব্যাপারেও আমরা খুব তাড়াতাড়ি জানবো। স্টে টিউনড ফর মোর।